বৃষ্টির দিনের জাতীয় খাবার হচ্ছে খিচুড়ি। আর বৃষ্টির দিনে তো খিচুড়ি ছাড়া চলেই না, এটা হচ্ছে বাঙালির প্রধান খাদ্য হয়ে উঠেছে এখন। তাই যেহেতু আজকে বৃষ্টির দিন, তা আমিও খিচুড়ি রান্না করলাম। তো খিচুড়ির সাথে আর কী কী রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বৃষ্টির দিন ঘুমে থেকে উঠেই দেখি আকাশ একদম অন্ধকার, আর চারদিক একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তারপর পরে বৃষ্টি চলে আসলো। তো ভাবলাম যে যেহেতু বৃষ্টির দিন তো খিচুড়ি ছাড়া চলবে না। তো যেইভাবে সেই কাজ, খিচুড়ি আমি রাইস কুকারে তুলে দিছি। আর এখন আমি শুধু খিচুড়ি তো আর খাওয়া যাবে না, তাই বেগুন ভাজি করে নেব, আর সাথে শুটকি আর ডিম ভুনা করে নেব। তো আমি বেগুনটা ভাজা দেখেন আমার হয়ে গেছে, বেগুনটা অলরেডি ভাজা শেষ। এখন আমি ডিম ভুনাটা করে নেব। তো বেগুনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভাজা, একদম পুড়ে নাই, আবার মানে ভালোই হয়েছে, খারাপ হয়নি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ডিম ভুনা করব। তো ডিম সিদ্ধ করার সময়, সিদ্ধর পরে ছেলার সময় একটা ডিম অনেকটা মাঝখান দিয়ে ফেটে গেছে, তাই আজকে আমি ডিম ভেজে নিলাম না, আজকে এমনি ভুনা করব, না ভেজে সরাসরি কষিয়ে সিদ্ধ করে নিয়েছি একদম তরকারির মধ্যে দিয়ে। তো আমি অল্প পেঁয়াজ দিছি, আলু দিব কুচি কুচি করে কেটে। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আমি এখন সামান্য জিরা দিয়ে দিলাম, আর সাথে এলাচ আর দারচিনি দিয়ে দিছি। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব, তারপরে একটু পানি দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ সব কিছু দিয়ে কিছু সময় কষিয়ে নেব। তারপরে আলু দিয়ে দিব। তো আমি এখন সব কিছু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তাও জানাবেন। যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তারা আমার ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আর যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। যতই ভাবে যে তেল অল্প দেবো, তারপরেও কেমন যেন তেল শুধু বেশিই পড়ে যায়। তো এখন আমি আলু কুচি করা আলু দিয়ে দিলাম। তো আলুটা আমি কিছু সময় কষিয়ে নেব, তারপরে আমি ডিম দিয়ে দিব। আর এই বৃষ্টির দিনে আপনারা কারা কারা খিচুড়ি রান্না করেন সেটা আমাকে জানাবেন। বৃষ্টির দিন হলেই যে কেন বাঙালিদের এত খিচুড়ি খেতে মন চায় সেটাই বুঝি না। যখন গরম পড়ে তখন তো কেউ খেতে পারে না, তখন শুধু টক ডাল, করলা ভাজি এইগুলো খায়, তেতো জিনিস খায়। কিন্তু আমার করলা ভাজিটা খেতে ইচ্ছা করে না, তাই আমি গরমের সময় করলা ভাজি করি না, কারণ আমার করলাটা অতিরিক্ত তিতা লাগে, খেতেই পারি না। একদম যে পছন্দ না তাই না, কিন্তু আমি খুব বেশি পছন্দ করি না, তাই ওটা খাই না। তো ডিমটা আমি এখন দিয়ে দিছি, ডিম রান্নাও শেষ। দেখতে পাচ্ছেন ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এদিকে আপনাদের কার কার সাথে এমন হয় জানি না, আমার হয় খিচুড়ি কিন্তু প্রায় শেষের দিকে, ওই সময় কারেন্ট চলে গেছে। তো তখন আমি চুলার উপর একটু বসিয়ে দিছি, দিয়ে পানিটুকুন শুকিয়ে নিছি। তো এখন আমি লট্টা শুটকি করব। তো লট্টা শুটকি ফার্স্ট টাইম আমি আলু দিয়ে করব, তার জন্য আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তখন পেঁয়াজ রসুনটা দিয়ে দিছি, সামান্য আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর আমি শুটকি সুন্দরভাবে ধুয়ে, গরম পানি দিয়ে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, সব কিছুই ক্লিন করে নিয়েছি। তো আমি এখন সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে পানি দেবো, সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর শুটকিটা দিয়ে দিব, মাছটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন কষানো শেষ। এখন আমি আলু আর শুটকি মাছ দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কিছু সময় কষিয়ে নিয়ে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তখন পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে আসলে আমার রান্না হয়ে যাবে। পানিটা শুকিয়ে আসলে আমার তরকারি আলু শুটকি দুটোই সিদ্ধ হয়ে যাবে। আর যখন তেল উঠে আসবে তখনই রান্নাটা শেষ হয়ে যাবে। আপনাদের কার কার শুটকি মাছ পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু অন্য কোনো শুটকি এতটা পছন্দ না, লট্টা শুটকিও খুব একটা পছন্দ না, কিন্তু আজকের এই লট্টা শুটকিটা আমার কাছে এত ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল, তাই আমি আজকে একটু খেয়েছিলাম। তাছাড়া কিন্তু আমি সচরাচর শুটকি খাই না। তো আমার রান্না শেষ, দেখতে পাচ্ছেন। তো এই যে আমি খিচুড়ি, লট্টা শুটকি, বেগুন ভাজি, ডিম ভুনা সব কিছু করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।